আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে গণঅভ্যুত্থান করে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন যে সরকার হয় এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা হয় ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূসের সাথে সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছে তারা সারা বাংলাদেশে একটি ব্যাপার মার্কেটিং করে। কি মার্কেটিং করে? শেখ হাসিনা 16 বছরে লুটপাট করে টাকা পাচার করে দেশ শেষ করে দিয়েছে, দেশ তছনছ হয়ে গিয়েছে। শেখ হাসিনা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা মেরে দিয়েছে, শেখ হাসিনা পদ্মা সেতু করতে গিয়ে টাকা মেরে দিয়েছে, শেখ হাসিনা মেট্রোল করতে গিয়ে টাকা মেরে দিয়েছে। এখন তো শুনতেছি 560টা মডেল মসজিদও হয়েছে, সেখানেও নাকি সৌদি আরব টাকা অনুদান দেয়নি। শেখ হাসিনা কিন্তু সেটাও করে দেখিয়েছে, সেটাও এখন প্রমাণিত। দুদকে আরও অনেক বিষয় কিন্তু প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা কত বড় দুর্নীতিগ্রস্ত ছিল। শেখ হাসিনার 17টা অ্যাকাউন্ট ছিল বাংলাদেশে, ওই 17টা অ্যাকাউন্ট অবরুদ্ধ বা সিজ করে হয়েছে। 17টা অ্যাকাউন্টের মধ্যে টাকা পেয়েছে মাত্র 3 কোটি প্লাস, মানে 4 কোটির কাছাকাছি, 3 কোটি 83 লাখ। আর আওয়ামী লীগেরও প্রায় 10টার মতো সংস্থা আছে, ওই 10টার মতো সংস্থা থেকে টাকা পেয়েছে 17 কোটি টাকার মতো, ওগুলো কিন্তু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পরিবারের 124টা অ্যাকাউন্টও কিন্তু সিজ করে দেওয়া হয়েছে, সেই সকল অ্যাকাউন্ট থেকেও টাকা পেয়েছে 40 কোটি প্লাসের মতো। এখন আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা চিন্তা করে দেখেন, শেখ হাসিনার যে 17টা অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু অনেক অ্যাকাউন্ট যৌথ, অনেক অ্যাকাউন্টের মধ্যে 5 টাকা 150 টাকা আছে। তিনি 16 বছর ক্ষমতায় থাকার পরও তার অ্যাকাউন্টে মাত্র 3 কোটি 83 লাখ টাকা আছে প্লাস। তার মানে কি পরিমাণ দুর্নীতি করেছে আপনারা চিন্তা করুন। তার ঘরের একটা চাকর নাকি 400 কোটি টাকার মালিক, তিনি এটা মিডিয়াতে বলেছিলেন, কিন্তু তিনি নিজে মাত্র 3 কোটি 83 লক্ষ টাকার মালিক। তাও সম্পূর্ণ তিনি মালিক না, তার বোন মালিক আছে। বাংলাদেশে দুর্নীতি হয়েছে, অস্বীকার করা যাবে না। বাংলাদেশে টাকা পাচার হয়েছে, সেটাও অস্বীকার করা যাবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো প্রত্যন্ত গ্রাম উপজেলায় গিয়ে কাজ কারবার করতে পারবে না। সেখানে উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, তাদের মাধ্যমে কাজ করাতে হবে। আর সেসব কাজ করানোর জন্য সংসদ আছে, সংসদে অনেক বিল পাস হয়। আবার জেলা পরিষদ আছে, সেখানেও কিন্তু বিল পাস হয়। তিনি টাকাটা বন্টন করে দেন। সেখানে কাজ করার পর কে পার্সেন্টেজ করে টাকা খেয়ে ফেলে, লুটপাট করে ফেলে, এত কিছু তদারকি করা সম্ভব হয় না। আর সেই সকল বিষয় তদারকি করার জন্য দুদক রাখা হয়। এখন দুদককে এই সকল কার্যকলাপ দেখার জন্য রাখা হয়। এখন দুদক যদি তার কাজ ঠিকভাবে না করে, শেখ হাসিনার কাছে যদি সঠিকভাবে তথ্য না দেয়, শেখ হাসিনা কীভাবে কন্ট্রোল করবে? এত কিছুর পরেও শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছে, তার সাথে দুর্নীতিও হয়েছে। নেতারা ঠিক ছিল না বিদায় সকল দায়ভার, টাকা লুটপাটের দায়ভার, টাকা পাচারের দায়ভার শেখ হাসিনার ঘাড়ের উপর চলে এসেছে। কেন? কারণ তিনি হচ্ছে দলের প্রধান, তিনি হচ্ছে দেশের প্রধান, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে সৎ ছিলেন সেটা তার ব্যাংক হিসাব জব্দ করার পরে কিন্তু প্রমাণিত। এবং আওয়ামী লীগের সংস্থার জন্য পুরো বাংলাদেশে যে আওয়ামী লীগের কতগুলো সংস্থা আছে সেসবের মধ্যে যে আহামরি টাকা নেই দল চালানোর জন্য, সেটাও কিন্তু প্রমাণিত। কারণ তিনি তো জানা না হুট করে এই সরকারের পতন ঘটে যাবে, তার মানে ওইখানে অনেক টাকা থাকার কথা। সেগুলা যদি সরাইতই তাহলে সবগুলো সরাতো, অল্প কিছু রেখে দিত না। এটাই বাস্তবতা বাংলাদেশের। আমরা খালি চোখে অনেক কিছু দেখতে পাই না, দূর থেকে কিছু কথা শুনে আমরা এগুলো সয়লাভ করে ফেলি। উনি দলের প্রধান ছিল বিদায় দেশে যত অনিয়ম দুর্নীতি হয়েছে, হালকা পাতলা যেটাই বলেন বেশি বলেন, সকল কিছু দায়ভার ওনার বর্তায় এবং ওনাকে আমরা আঙ্গুল তুলে কথা বলি। কিন্তু উনি যে সৎ ছিলেন, উনি যে দেশকে কঠোরভাবে দমন করার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু আমরা কখনো বলি না। একটা দুর্নীতি দমন কমিশন দুর্নীতিকে দমন করার জন্য বানানো হয়। সে দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি করে, তাকে দমন করার জন্য আরেকটা কমিশন বানাতে হবে। সেটাও যদি দুর্নীতি করে, তাকে দমন করার জন্য আরেকটা কমিশন বানাতে হবে। তাই নিজেদের মধ্যে আত্মশুদ্ধি না থাকলে, নিজেদের মধ্যে মনুষ্যত্ব না থাকলে, দেশের মধ্যে যতই দুর্নীতি কমিশন বানানো হোক, দেশ সোনার বাংলাদেশ হবে না। ওই দেশের মধ্যে দুর্নীতি থাকবে, টাকা পাচার করবে, অবৈধ টাকা কামানো হবে। যাকে আপনি তদারকি করার জন্য রাখতেছেন সেই দুর্নীতি করতেছে, তো তাহলে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? নেত্রী কিন্তু পেশাটা রাখার পরে কিন্তু এই কাজগুলো হয়েছে। এখন সরকার থেকে চলে গিয়েছে, সরকারের পতন হয়েছে, তাই এসব সমালোচনা হচ্ছে। তাই শেখ হাসিনাকে আমরা এককভাবে দোষারোপ করতে পারবো না। আমাদের অনেক নেতার দোষ আছে, অনেক সচিবেরও দোষ আছে এই সকল বিষয়ের কারণে।
আর শেখ হাসিনা যে সত্যি মানবতার নেত্রী ছিলেন এটা আজ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়ে গিয়েছে। আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছে। ধন্যবাদ সকল।